মা আসতে আর কিছুদিন বাকি। পাড়ায় পাড়ায় ব্যস্ততা যেমন তুঙ্গে, তেমনি মৃৎশিল্পীদেরও চলছে শেষ তুলির টান। এরই মাঝে ব্যবহৃত না হওয়া উপকরণ দিয়ে মায়ের মূর্তি বানিয়ে তাক লাগালেন কালনা মহকুমার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকার শিল্পী রাজু বাগ। রিসাইকেলের বিভিন্ন উপকরণে তৈরি করলেন এই দুর্গা প্রতিমা। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড় কোবলা এলাকার এই শিল্পী দুর্গাপুজোর আগে যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। সাধারণত মাটি, খড়, রং ও বিভিন্ন চটজাতীয় উপকরণে তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা, কিন্তু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে শিল্পী রাজু বাগ তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা, যার পুরোটাই তৈরি হয়েছে রিসাইকেল উপকরণ দিয়ে। তার তৈরি এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে হায়দ্রাবাদে। দুর্গা প্রতিমার হাইট 2 ফুট। হায়দ্রাবাদে বসবাসকারী এক মহিলা সোশ্যাল মিডিয়ায় শিল্পীর কাজ দেখে তাকে এই দুর্গা প্রতিমার অর্ডার দিয়েছিল। সেই মতনই গত 2 সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছে রাজু ও তার সহযোগীরা। তবে রাজুর এই কাজ কিন্তু প্রথম নয়। এর আগেও বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়ে বড় দুর্গা মূর্তি ও সরস্বতীও বানিয়েছে সে। এই প্রতিমায় ব্যবহার করা হয়েছে ফেলে দেওয়া নাটবল্টু, জিআই তার, কাঠ, লোহার ব্লেড, মরচে ধরা পেরেক, লোহার জালি সহ আরও অনেক অব্যবহৃত উপাদান। শিল্পীর সৃজনশীলতায় এই সমস্ত জঞ্জাল যেন নতুন প্রাণ পেয়েছে। দেবী দুর্গার মুখাবয়ব, অসুর বধের ভঙ্গি প্রমাণ করছে যে আবর্জনা বলেই যাকে ফেলে দিই আমরা, তাও সঠিকভাবে ব্যবহার করলেই হয়ে উঠতে পারে অনন্য শিল্প। রাজুকে তার এই কাজে সহযোগিতা করেছে তারই এলাকার কয়েকজন যুবক। তারাও রাজুর কাছে কাজ শিখে স্বাবলম্বী হতে চায়। তাদের কথায় শুধু এবারই প্রথম নয়, এর আগেও তারা ফেলে দেওয়া বিভিন্ন উপকরণ দিয়ে দুর্গা, সরস্বতী, হাঁস, মুরগি সহ বিভিন্ন থিমের বিভিন্ন জিনিস তারা তৈরি করেছে। শিল্পী রাজু বাগের কথায় এই উদ্যোগের মাধ্যমে সে সমাজকে একটাই বার্তা দিতে চায়, পরিবেশ বান্ধব চিন্তা আর পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও শিল্পকে সৃষ্টি করা যায়, আর এটাই আজকের দিনে সব থেকে বেশি প্রয়োজন। এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে? এটা মেনলি হায়দ্রাবাদে যাবে। এটা কিভাবে মানে সেটার মার্কেটিং করেন আপনি? কিছু অনলাইন মার্কেট আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার আছে, কিছু আমার ক্লায়েন্ট বেস আছে, তারা নেয়, কিছু অর্গানাইজেশন বাইরে তারা নেয়, তারা আবার তাদের লোগো দিয়ে এটা মার্কেটিং করে। পড়াশোনার পাশাপাশি এই কাজ করে কিছুটা হাত খরচ জোগাড় হয়ে যায় বলেও জানিয়েছে রাজুর সাথে কাজ করা স্থানীয় এলাকার ছাত্ররা। হাই নিউজ নেটওয়ার্ক।